অনেক কমেন্টসে অনেক রিলেটিভস আবার বলছি অনেক রিলেটিভস অনেক ক্লোজ সবার এটাই বক্তব্য যে হাজবেন্ডের হাত ধরে উঠে আসলো তারপর তাকে ছেড়ে দিল। যদি ওয়ার্ক লাইফের ব্যাপারে কেউ জানতে চাও সেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফ। তো সবাই স্ট্রাগল কখন করে? যখন তারা কাজ পায় না, কাজের আগে। বাট আমি স্ট্রাগল করছি 4 বছর চলা কৃষ্ণকলির মতো একটা পপুলার শোয়ের পরে। হ্যাঁ, এখন আমার স্ট্রাগল হচ্ছে আমার নিজেকে প্রুভ করা। কারণ আমার অনেক কমেন্টসে অনেক রিলেটিভস আবার বলছি অনেক রিলেটিভস অনেক ক্লোজ সবার এটাই বক্তব্য যে হাজবেন্ডের হাত ধরে উঠে আসলো তারপর তাকে ছেড়ে দিল। হ্যাঁ, আমি আজকে এখানে দাঁড়িয়ে জোর গলায় বলছি, এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ হচ্ছে না যে আমি আমার হাজবেন্ডের হাত ধরে এসেছি, অ্যাকশন, কাট, লাইট, ক্যামেরা সবটা জেনেছি। ইনফ্যাক্ট ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো এখনও আমার কাজে লাগছে আর ইন ফিউচার অনেক কাজে লাগবে। তো এখানে দাঁড়িয়ে আমি থ্যাঙ্কস বলছি সুবানকে, থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে গিফট করার জন্য। বাট পরের ওয়ার্ডটাতে আমার প্রবলেম আছে, ছেড়ে দিয়েছে। নট ছেড়ে দিয়েছি, ছাড়া ধরার এটা আমি কে? বেসিক্যালি ডিভোর্স মানুষের তখনই হয় যখন দুটো মানুষের সম্মতি থাকে, তখনই মানুষের ডিভোর্স হয়। তো কেউ কাউকে ছেড়ে দিয়ে চলে গেলে এমনটা হতে পারে না, এটা তোমাদের ভুল ধারণা। আর এখনো পর্যন্ত যখন আমরা নার্সিং হোম বা হসপিটালে যাই তখন আমার চোখে কিন্তু বেশ এই জিনিসটা পড়ে যে ওই বাড়ির বউটা কি করেছে, গায়ে আগুন দিয়ে মারা গেছে বা কেউ হয়তো বিষ খেয়ে নিয়েছে, এইরকম। কারণটা হচ্ছে আমরা যতই 4G 6G 100 Mbps 1000 Mbps ইউজ করি না কেন, মানুষের মানসিকতাটা কিন্তু এখনো পর্যন্ত সেই 2Gতেই পড়ে আছে। মানুষ ডিভোর্স শুনলেই সঙ্গে সঙ্গে মেয়েদেরকে ব্লেম করে দেয় যে হ্যাঁ মেয়েটা খারাপ করেছে, মেয়েটা এটা করেছে, নিশ্চয়ই মেয়েটার ওটা ছিল, মেয়েটার এই ছিল, নানা রকমভাবে মেয়েটাকে ব্লেম করতে শুরু করে। এটা আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু এই যে সামাজিক জাজ, এই সামাজিক জাজদের জাজমেন্টের কারণেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। তোমরা কেন এতটা পিছিয়ে দেখছো? হ্যাঁ, সবার প্রবলেম হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছুতে মেয়েদেরকে ব্লেম করে দেবে। এখন প্রত্যেকটা মেয়ে ভীষণ স্টেবল, প্রত্যেকটা মেয়ে নিজে কাজ করে, নিজে টাকা ইনকাম করে। আর আমার মনে হয় মেয়েদের থেকেও বড় কথা, প্রত্যেকটা মানুষের লাইফে নিজেদের ডিসিশন চুজ করার মতো ক্ষমতা তাদের আছে। তো প্লিজ সামাজিক জাজদেরকে এটা আমি রিকোয়েস্ট করব হাত জোর করে, প্লিজ নিজেদের জাজমেন্টটা ছুড়ে দিয়ে অন্য কারোর লাইফটা ডিস্ট্রয় করে দেবেন না। কারণ এইরকম আমার সাথেও অনেক টাইমে হয়েছে, যখন আমি বাইরে থেকে এরকম শুনতাম হয়তো আমার খুব খারাপ লাগতো। আমার নিজের এটা মনে হতো যে কখনো কখনো যে না, আমি আর কিছু করবো না, আমি এবার মরেই যাবো, আমার আর ভালো লাগছে না, কেন এটা সবসময় আমাকে কেন ব্লেম করা হচ্ছে। আমি অনেক কাঁদতাম, অনেক খেতাম না, এরকম করেছি। কিন্তু পরে আমি এটাই ভাবলাম যে যারা জাজ করছে তাদের কথাই আমি কেন এরকম পিছিয়ে পড়বো? কারণ তারা না আমাকে আলটিমেটলি একটা টাইম পরে দেখবে না কখনো খেতে দেবে, তারা শুধু ওই ভুল জাজটাই করতে পারে। তো আমি এটাই বলবো যে সবাইকে প্লিজ কেউ এই রকম কথাবার্তা শুনে ডিমোটিভেট হবে না। কারণ লাইফের একটাই পার্ট, আমাদের একটাই মোটিভ, আমরা সব করছি, কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, খেলছি, বন্ধুদের সাথে গল্প করছি, কিন্তু সেই সব কিছুর পেছনে কিন্তু মোটিভেশন একটাই, সেটা হলো হ্যাপি থাকা, যেটা একটা মানুষের লাইফে বড় মেডিসিন বলতে পারো। ফিট থাকার, সুস্থ থাকার একটা বড় মেডিসিন। তো সবাইকে এটাই বলবো যে সমাজ এখনো পর্যন্ত ফোনে 4G ইউজ করছে, তো সমাজের এই সব জাজদেরকে বলবো প্লিজ আপনারা একটু 2G থেকে বেরিয়ে 6G হওয়ার চেষ্টা করুন। আর এই রকম জাজমেন্ট কখনোই করবেন না। হয়তো আপনার এই জাজমেন্টের পেছনে কোনো দুর্বল মনের মেয়ে বা দুর্বল মনের মানুষ হয়তো নিজেকে শেষ করে দেওয়ার মতো বড় ডিসিশন নিয়ে ফেলছে, সেটা কিন্তু আপনি জানতে পারছেন না ওই একটা ছোট্ট কথার জন্য। তো এটা বন্ধ করা উচিত। প্রথমেই মেয়েদের ওপর ব্লেম আনা, এটা একেবারেই বন্ধ হওয়া উচিত। কারণ এখন ছেলে মেয়ে দুজনেই সমান। আর এটা তো বললাম, জানি না কতটা মানুষের মানসিকতা চেঞ্জ হতে পারবে।